হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল ইওর আর্নিং টাইম। সো গাইস, আজকে আমি এই ভিডিওয়ে আপনারা আশা করি ডক্স থেকে ভালো একটি প্রফিট আপনারা করতে পারছেন এবং ডক্সটা সেল করে আপনারা যে ডলারটা আর্নিং করেছেন, এই ডলারটা কিভাবে বিডিটি আনবেন মানে টাকায় আনবেন এবং বিকাশ নগদে কিভাবে পেমেন্টটা নিবেন, টোটাল প্রসেসটা আমি এই ভিডিও মধ্যে দেখিয়ে দিব। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিও মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিও মূল টপিকে যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেটা বেল আইকনটি অল প্রেস করে দিবেন। এবং আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কারণ সকল আপডেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। সো গাইস, এখানে আমি প্রথমে আপনাদের একটি কথা বলিনি, আপনারা এখানে যে ডলারটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা বাইনান্স অ্যাকাউন্টে কিন্তু এই ডলারটা রয়েছে। আপনারা যদি এই ডলারটা মানে আপনারা যদি এই ডলারটা সেল করতে চান বা এই ডলারটা থেকে আপনি টাকা আনতে চান, বিকাশ নগদে টাকা আনতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বাইন্যান্সে ডলারটা আনতে হবে। আপনারা যে এক্সচেঞ্জারে সেল করে থাকুন না কেন, আপনারা যদি গেট টু ডলারে সেল করেন, তাও আপনারা গেট টু ডলার থেকে ওই ইউএসডি গুলো আপনারা বাইন্যান্সে আনতে হবে। আপনারা যদি বাইবিটে মানে সেল করে থাকেন, তাহলে বাইবিট থেকে ওই ডলারগুলো আপনারা বাইন্যান্সে আনতে হবে। নাহলে কিন্তু আপনারা মানে টাকাটা বিকাশ নগদে নিতে পারবেন না। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। সো প্রথমে আমি দেখাবো বাইবিট থেকে কিভাবে আপনারা ডলারটা বাইন্যান্সে আনবেন। সেটা আনার জন্য আপনারা অবশ্যই বাইবিটে চলে যাবেন। সো আমি সিম্পলি আমার বাইবিটে চলে যাচ্ছি। সো গাইস, দেখুন আমার বাইন্যান্সে কিন্তু আমি চলে আসলাম। এখন এখানে আপনাদের বাইন্যান্সে চলে আসার পরে আপনাদের বাইন্যান্সে মানে বাইবিটে আমি চলে আসলাম। এখন এখান থেকে বাইবিট থেকে আপনাদের বাইন্যান্সে ডলারটা নেওয়ার জন্য অবশ্যই আপনাদের বাইবিটে আসতে হবে এবং এই যে অ্যাসেট অপশন রয়েছে অ্যাসেটের মধ্যে আসতে হবে। অ্যাসেটের মধ্যে এসে আপনারা দেখবেন কি আপনাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস কিন্তু শো হবে এবং এখানে কিন্তু আপনার ডলারগুলো শো হবে। আপনার ডলারগুলো কিন্তু এই যে ইউনিফাইড ট্রেডিং এর মধ্যে শো করবে। আমার যেহেতু ডলার নাই এজন্য আমার ইউনিফাইড ট্রেডিং এর মধ্যে কোনো ডলার শো করতেছে না। আপনার ডলারগুলো ইউনিফাইড ট্রেডিং এর মধ্যে শো করবে। আপনাদের কিন্তু এই ডলারগুলো ইউনিফাইড ট্রেডিং থেকে ফান্ডিং এর মধ্যে আনতে হবে। সেই ইউনিফাইড ট্রেডিং থেকে ফান্ডিং এর মধ্যে না আনলে কিন্তু আপনারা এই বাইবিট থেকে উইথড্র করে বাইন্যান্সে নিয়ে যেতে পারবেন না। সেটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি আমি। এটা করার জন্য আপনারা সিম্পলি কি করবেন, এখানে দেখবেন ট্রান্সফার অপশনটা রয়েছে, ট্রান্সফারে ক্লিক দিবেন। ট্রান্সফারে ক্লিক দিয়ে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন আপনারা কোথা থেকে কোথায় নিতে যাচ্ছেন। আমি যেহেতু ইউনিফাইড ট্রেডিং থেকে ফান্ডিং এ নিতে যাচ্ছি, এজন্য আপনারা এই ফোরামের জায়গায় ইউনিফাইড ট্রেডিংটা দিতে হবে এবং টুর জায়গায় ফান্ডিং দিতে হবে, ফান্ডিং অ্যাকাউন্টে দিতে হবে। এজন্য আপনারা কি করবেন, এই যে এই অ্যারো চিহ্নটা রয়েছে এই অ্যারো চিহ্নতে ক্লিক দিবেন। অ্যারো চিহ্নতে ক্লিক দিলে কিন্তু মনোযোগ সহকারে দেখুন এখানে কিন্তু এটা পরিবর্তন হয়ে গেল। ইউনিফাইড ট্রেডিংটা উপরে উঠে গেল, ফান্ডিংটা নিচে চলে আসলো। ঠিক একইভাবে আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর কি করবেন, এখানে আপনাদের ইউএসডিটি সিলেক্ট করে দিবেন। এখানে আপনাদের যেহেতু ইউএসডিটি রয়েছে, আপনারা সিম্পলি এখান থেকে এই যে ইউএসডিটি রয়েছে এই ইউএসডিটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার জন্য আপনারা সিম্পলি এখানে একটা টাচ করবেন। টাচ করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে আপনার অ্যামাউন্টটা দিবেন যে কত পরিমাণে ইউএসডিটি আপনারা এখানে এই যে ইউনিফাইড ট্রেডিং থেকে ফান্ডিং এ নিয়ে যেতে চাচ্ছেন। সেখান থেকে আপনারা ম্যাক্স দিয়ে দিবেন, কারণ আপনারা যেহেতু সমস্ত ইউএসডিটি মানে সকল ইউএসডিটি গুলো আপনারা এখান থেকে নিয়ে যেতে চাচ্ছেন, এজন্য ম্যাক্স দিবেন। ম্যাক্স দেওয়ার পর আপনার সকল ইউএসডিটি এখানে শো করবে। শো করার পর আপনারা এখানে কনভার্টে ক্লিক দিলে কিন্তু আপনাদের এই যে এই ডলারগুলো আপনাদের যে ডলারগুলো থাকবে সেই ডলারগুলো আপনাদের ইউনিফাইড ট্রেডিং থেকে ফান্ডিং এ চলে আসবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিভাবে আপনারা এই কনভার্টটা করবেন বা আমরা কম মানে এই ট্রান্সফারটা করবেন। আপনারা এই যে প্রথমে এই যে ইউনিফাইড ট্রেডিং থেকে ফান্ডিং এ অবশ্যই আপনাদের এই ডলারগুলো আনতে হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম যে কিভাবে এই যে ইউনিফাইড ট্রেডিং থেকে আপনি ডলারটা ফান্ডিং এ আনবেন। ফান্ডিং এ ডলারটা আনার পরে আপনারা এখান থেকে উইথড্র করার জন্য সিম্পলি এই ফান্ডিং এর মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ইউএসডি গুলো কিন্তু এখানে শো করবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন এখানে আপনাদের বিষয়টা হলো, আপনারা যদি এখান থেকে সরাসরি ইউএসডিটি আপনাদের বাইন্যান্সে পাঠাতে চান মানে বাইবিট থেকে বা যে কোনো এক্সচেঞ্জের থেকে আপনারা যদি সরাসরি ইউএসডিটি পাঠাতে চান মানে পাঠাইতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের 1.30 সেন্ট মানে $1.30 আপনাদের ফি লাগবে, যা বাংলা টাকায় $250 মতো আপনাদের ফি লাগবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এটা কিন্তু খুবই বড় একটা মানে অ্যামাউন্ট। এটা যদি আপনারা না নিতে চান মানে $1.30 যদি আপনারা ফি না দিয়ে আপনারা যদি খুবই সামান্য পরিমাণে ফি দিতে চান, এজন্য কিন্তু অবশ্যই আপনাদের প্রত্যেকটা এক্সচেঞ্জার থেকে এই যে ইউএসডিটিটা এই ইউএসডিটিটা কনভার্ট করে আপনাদের জি টোকেন নিতে হবে। জি টোকেন কিন্তু নেটওয়ার্ক ফিটা অনেক কম। জি টোকেন যদি আপনারা নেন কনভার্ট করে ইউএসডিটি থেকে কনভার্ট করে যদি জি টোকেনের মাধ্যমে যদি আপনারা বাইন্যান্সে পাঠান, তাহলে কিন্তু আপনাদের বাংলা টাকায় 6 থেকে 7 টাকা খরচ হবে। এই জন্য কিন্তু
আমি আপনার সাজেস্ট করব আপনারা অবশ্যই এই ইউএসডিটিটা বা জিলে কনভার্ট করে নেবেন। তারপর আপনারা এই ইউএসডিটিটা আপনারা এই যে ওই জিল টোকেনগুলো আপনারা বাইন্যান্সে পাঠাবেন। সো কিভাবে এই ইউএসডিটি গুলো জিলে কনভার্ট করবেন? কনভার্ট করার জন্য এখানে দেখবেন এই যে কনভার্ট অপশনটা রয়েছে, এই কনভার্টে ক্লিক দিবেন। কনভার্টে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন আপনাদের এই দুইটা শো করবে। এখানে আপনারা কি করবেন, আপনারা যেহেতু ইউএসডিটি থেকে জিলে নিতে চাচ্ছেন, এজন্য আপনারা এই যে ফোরামের জায়গায় ইউএসডিটি সিলেক্ট করে দিবেন এবং টুর জায়গায় জির সিলেক্ট করে দিবেন। জির সিলেক্ট করে দিবেন। কিভাবে দিবেন? এই ফোরামের জায়গায় ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এই বিটিসির উপর ক্লিক দিলে আপনার এখানে কিন্তু অনেকগুলো টোকেন শো হবে। আপনারা এখান থেকে সিম্পলি এই ইউএসডিটির উপর ক্লিক দিবেন। ক্লিক দিলে কিন্তু এখানে ইউএসডিটি সিলেক্ট হয়ে যাবে। আপনারা সিম্পলি ফোরামের জায়গায় ইউএসডিটি সিলেক্ট করে দিবেন এবং এই টুর জায়গায় আপনারা জিল টোকেনটা সিলেক্ট করে দিবেন। জিল টোকেনটা কিভাবে সিলেক্ট করবেন? এরপর ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। এখন এখানে আপনারা সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে নিবেন যে কিভাবে আপনারা জিলটা এখানে সার্চ দিবেন। জেড জিল লিখে সার্চ দিবেন, তাহলে কিন্তু আপনার সামনে আইডেন্টি ইন্টারফেস শো হবে। এখানে আপনি সিম্পলি জিলের উপর ক্লিক দিবেন। ক্লিক দিলে কিন্তু জিলটা এখানে শো হবে। এখানে আপনার অ্যামাউন্টটা দিবেন। এখানে আপনারা যেহেতু আপনার যে কয়টি ইউএসডি রয়েছে সেই সব কয়টি ইউএসডি এখানে আমার জিলে আপনারা উইথড্র করতে চাচ্ছেন, বাইন্যান্সের মাধ্যমে নিতে চাচ্ছেন, এই জন্য এখানে আপনারা ম্যাক্স দিয়ে দিবেন। তাহলে আপনাদের অ্যাকাউন্টে যে কয়টি অ্যামাউন্ট রয়েছে সকল অ্যামাউন্ট কিন্তু এখানে বসে যাবে এবং তারপর কিন্তু এখানে জিলটা আপনাদের এখানে সেই সমপরিমাণ জিল কিন্তু এখানে শো করবে। যে ডলারটা এখানে আপনারা দিবেন সেই ডলারের সমপরিমাণ জিল কিন্তু এখানে শো করবে। তারপর আপনি কি করবেন? সিম্পলি এই যে কনভার্ট রয়েছে, এই কনভার্টে ক্লিক দিবেন। এই কনভার্টে ক্লিক মানে কোয়াইট রয়েছে, কোয়াইটে ক্লিক দিবেন। দিলেই কিন্তু আপনাদের এটা কনভার্ট হয়ে এই ইউএসডিটি গুলো কনভার্ট হয়ে জিরো জিরো মানে এখানে তৈরি হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম যে ইউএসডিটি কনভার্ট করে জিলে কিভাবে নেবেন। আমি কিন্তু বর্তমানে বাইবিট দেখাচ্ছি, পরবর্তীতে আমি প্রত্যেকটা এক্সচেঞ্জ দেখিয়ে দিব আপনাকে এক করে। আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। তারপর আপনি দেখবেন আপনার তারপর যদি এখানে আসেন এই যে অ্যাসিস্টের মধ্যে যদি আপনি আসেন পরপর এই অ্যাসেটের মধ্যে এসে দেখতে পাবেন এখানে কিন্তু এই যে ফান্ডিং এর মধ্যে যাবেন। ফান্ডিং এর মধ্যে গিয়ে দেখবেন আপনারা কিন্তু জিল টোকেনটা কিন্তু সবার উপরে শো করবে। এখানে কিন্তু জিল টোকেনটা শো করবে এবং কত পরিমাণে জিল আপনাদের রয়েছে, ডলারের পরিমাণে কত পরিমাণ জিল আপনার দেওয়া হয়েছে এখানে দেখতে পাবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম যে আপনারা কিভাবে ইউএসডিটি থেকে জিলে কনভার্ট করবেন। এখন আমি দেখাবো এই জিলটা আপনাদের কনভার্ট করা হয়ে গেল। এখন এই জিলগুলো আপনারা কিভাবে বাইন্যান্সে পাঠাবেন। সো বাইন্যান্সে পাঠানোর জন্য আপনারা অবশ্যই এই যে জিল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক দিবেন। এখানে আপনারা যে জিলটা থাকবে সেখানে ক্লিক দিবেন, দেখিয়ে দিচ্ছি আমি। সো গাইস দেখুন এখানে কিন্তু আপনারা জিল এমন জিল শো করবে, এমন লোগো শো করবে এবং জিলটা এখানে শো করবে। আপনার কত জিল এখানে দেওয়া হয়েছে সেই জিলটা এখানে শো করবে। এবং আপনারা যদি না খুঁজে পান তাহলে এখানে সার্চ দিবেন। দেখুন আমি সার্চ দিয়েছি জিল, আমার যেহেতু অ্যাকাউন্টে জিল নাই আমি শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা সিম্পলি এই জিলের উপর ক্লিক দিবেন। আপনাদের বাইন্যান্সে নেওয়ার জন্য জিলের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে উইথড্র করতে হবে। সো উইথড্র করার জন্য আপনারা নিচে দেখবেন উইথড্র অপশনটা রয়েছে, উইথড্রতে ক্লিক দিবেন। উইথড্রতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে এবং এখানে নেটওয়ার্কটা দিতে হবে এবং এখানে অ্যামাউন্ট দিতে হবে, তারপর উইথড্র করা যাবে। সেখানে আপনারা কি করবেন, এখানে কিন্তু নেটওয়ার্ক ফিটা খুবই কম, 0.2 জি, যা বাংলা টাকায় 6 থেকে 7 টাকা আপনার নেটওয়ার্ক ফি লাগবে। এই জন্য আমি এই সাজেস্টটা আপনাদের করতেছি। সেখানে আপনি অ্যাড্রেসটা দেওয়ার জন্য আপনারা বাইন্যান্সে চলে যাবেন, গিয়ে অ্যাড্রেসটা কপি করে এখানে দিতে হবে। তো বাইন্যান্সে গিয়ে কিভাবে অ্যাড্রেসটা কপি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস আমি বাইন্যান্সে চলে আসলাম। এখন এখানে আপনি অ্যাড্রেসটা কপি করার জন্য আপনারা এখানে দেখবেন এই যে এই অ্যাসিস্ট্যান্ট ওয়ালেটের মধ্যে আসবেন। ওয়ালেটের মধ্যে আসার পরে এখানে আপনারা দেখবেন এই যে ডিপোজিট অপশনটা রয়েছে, ডিপোজিটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা সার্চ দিবেন, এখানে সার্চ দিবেন ZIL লিখে সার্চ দিবেন। সো আমি সিম্পলি ZIL লিখে সার্চ দিচ্ছি। তারপর দেখবেন এখানে কিন্তু আপনাদের এই জিলিকা চলে আসবে বা জিল চলে আসবে। আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে, নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলবে। আপনারা মাস্ট বি এই জিলিকা নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, নাহলে কিন্তু আপনার পেমেন্টটা আসবে না। অবশ্যই জিলিকা নেটওয়ার্কটা আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সিলেক্ট করার জন্য আপনি সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার কিন্তু নেটওয়ার্কটা সিলেক্ট হয়ে যাবে এবং আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করবে। এখন এই অ্যাড্রেসটা সিম্পলি কপি করতে হবে। কিভাবে কপি করবেন? এই যে কপি আইকন রয়েছে এখানে ক্লিক দিলে কিন্তু কপি হয়ে যাবে। দেখুন এখানে ক্লিক দিলাম, কপি হয়ে গেল। এখন আপনারা সেখানে ব্যাক করবেন, অ্যাড্রেস কিন্তু কপি করা শেষ। এখন আপনারা সিম্পলি সেখানে ব্যাক করবেন। ব্যাক করে এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলেন। এখানে কিন্তু অ্যাড্রেসটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে কিন্তু এখানে নেটওয়ার্কটা দিতে হবে। নেটওয়ার্ক তো অবশ্যই জিলিকা নেটওয়ার্কটা দিতে হবে আপনাদের। সেখানে অ্যারো চিহ্নতে ক্লিক দিয়ে আপনারা এখানে এই যে জিল নেটওয়ার্কটা রয়েছে এই নেটওয়ার্কটা আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার জন্য এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে আপনার অ্যামাউন্ট দিতে হবে। সেখানে অ্যামাউন্টটা আপনি কি দেবেন? অ্যামাউন্টটা আপনাদের যে ম্যাক্সে ক্লিক দিবেন। আপনারা যেহেতু সমস্ত জিল এখান থেকে উইথড্র করতে যাচ্ছেন এখানে ম্যাক্সে ক্লিক দিবেন। ম্যাক্সে ক্লিক দিলে কিন্তু সমস্ত জিল কিন্তু আপনার এখানে শো হবে। তারপর আপনি কি করবেন? সিম্পলি উইথড্র করার জন্য এই যে উইথড্র অপশনটা রয়েছে উইথড্রতে ক্লিক দিবেন। উইথড্রতে ক্লিক দেওয়ার পরেই আপনাদের
গুগল অথেন্টিকেটর এবং আপনাদের মেইল কিন্তু একটি কোড যাবে। সেই কোডটা আপনার ওখানে বসিয়ে দিলেই কিন্তু আপনাদের এই উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে। এবং আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। কিভাবে আপনারা এই বাইবিট থেকে বাইন্যান্সে আপনারা কিভাবে এই ডলারটা নেবেন বা ডলারটা জিলে কনভার্ট করে নেবেন এবং জিটা কিভাবে বাইন্যান্সে পাঠাবেন। আশা করি সেই বিষয়টা কমপ্লিট করতে পারলাম। আপনারা অবশ্যই এই উইথড্র ক্লিক দেওয়ার পরে আপনারা সেই কোডগুলো দেওয়ার পরে আপনাদের যখন কোড চাবে, দুইটা কোড চাবে, গুগল অথেন্টিকেটর কোড চাবে এবং আপনার মেইলে কোড যাবে। এই দুইটা কোড দেওয়ার পরে আপনারা উইথড্রটা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনারা 5 থেকে 10 মিনিট ওয়েট করবেন। তারপর দেখবেন আপনাদের বাইন্যান্সে কিন্তু জিল টোকেনটা চলে গিয়েছে। বাইন্যান্সে কোথায় যাবে আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস, আপনারা বাইন্যান্সে আসবেন, বাইন্যান্সে হোমে যাবেন, হোমে গিয়ে আপনারা এই যে ওয়ালেটের মধ্যে আসবেন, এসে দেখবেন এখানে কিন্তু আপনার জিল টোকেনটা এখানে শো করবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিভাবে আপনারা জিলটা বাইন্যান্সে আনবেন বাইবিট থেকে। এখন আমি সিম্পলি দেখাবো আপনারা কিন্তু জিলটা বাইবিট থেকে বাইন্যান্সে আনলেন। এখন কিভাবে এই জিলটা কনভার্ট করে আপনারা ইউএসডিটি নেবেন। এই জিলটা কনভার্ট করে ইউএসডিটি না নিলে কিন্তু আপনারা টাকা নিতে পারবেন না। অবশ্যই এই জিলটা আপনারা কনভার্ট করে ইউএসডিটি নিতে হবে। এখন অনেকে বলতে পারে ভাই আপনি কেন ইউএসডিটি ছাড়া জিলটা কনভার্ট মানে উইথড্র দেখাচ্ছেন। আমি আপনার নেটওয়ার্ক ফিটা বেশি লাগবে বলে জিলটা আপনার সাজেস্ট করতেছি। আপনার জিল টোকেনের মাধ্যমে এখানে আপনার ডলারটা আনবেন। পরবর্তীতে এই জিলটা আপনারা কিভাবে কনভার্ট করবেন বাইন্যান্সের মধ্যে দেখিয়ে দিচ্ছি আমি এখন। এই জিলটা বাইন্যান্সে কনভার্ট করার জন্য আপনারা বাইন্যান্সে হোমে এসে এই যে ওয়ালেট অপশনটা রয়েছে, ওয়ালেটে আসবেন। এসে দেখবেন এখানে কনভার্ট অপশনটা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। ওয়ালেটে না, আপনারা সিম্পলি ট্রেড অপশনটা যাবেন। আমি এটা দেখিয়ে দিচ্ছি। এই যে ট্রেড অপশন রয়েছে, এই ট্রেড অপশনে যাবেন। ট্রেডে গিয়ে আপনারা এখানে দেখবেন, মনোযোগ সহকারে দেখুন, এখানে কিন্তু এই যে কনভার্ট অপশনটা রয়েছে, আপনারা সিম্পলি কনভার্টে ক্লিক দিবেন। কনভার্টে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে আমার ইন্টারফেস শো হবে এবং এখানে আপনারা যেহেতু জিল থেকে অন্যান্য এটা নিতে চাচ্ছেন, আমি জিল থেকে ইউএসডিটি নেব, মানে জিল টোকেনটা থেকে আমি ইউএসডিটি কনভার্ট করব। সো কনভার্ট করার জন্য আপনারা ইউএসডিটি এখানে সিলেক্ট করে দিবেন। সেখানে ক্লিক দিয়ে আপনারা ইউএসডিতে সিলেক্ট করে দিবেন। এই যে ইউএসডিটি এখানে সিলেক্ট করে দিবেন। সেখানে সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা সমস্ত অ্যামাউন্ট যেহেতু করবে এখানে ম্যাক্সে ক্লিক দিবেন। ম্যাক্সে ক্লিক দেওয়ার পর আমি সমস্ত অ্যামাউন্ট করতেছি। এখানে ম্যাক্সে ক্লিক দেওয়ার পর আপনাদের ইউএসডিটি এখানে আপনাদের জিল টোকেনগুলো এখানে শো করবে এবং সেই জিল টোকেনের ভ্যালু অনুযায়ী এখানে আপনার ডলারগুলো শো করবে। তারপর এখানে ক্লিক দিলে এই যে প্রিভিউ কনভার্সেশনে ক্লিক দিলে আপনাদের কিন্তু এই ডলারগুলো কনভার্ট হয়ে ইউএসডিতে চলে আসবে। তারপর আপনার সিম্পলি কনভার্টে ক্লিক দিবেন। কনভার্টে ক্লিক দেওয়ার পরে আপনাদের এই জিল টোকেনগুলো ইউএসডিতে কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে কমপ্লিট লিখে দিয়েছে। এখন আমি সিম্পলি ব্যাকে যাচ্ছি। দেখে গিয়ে দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। এখানে কিন্তু মনোযোগ সহকারে দেখুন আমার কিন্তু ডলারটা এখানে অ্যাড হয়ে গেল। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিভাবে আপনারা জিল টোকেন থেকে ইউএসডিটি কনভার্ট করবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আপনি তো একটি এক্সচেঞ্জে দেখালেন যে বাইবিটটাকে কিভাবে বাইন্যান্সে নিব। এখন আরো দুইটা এক্সচেঞ্জ যেহেতু রয়েছে, গেট টুডে এবং বিটগেট, এই দুইটা এক্সচেঞ্জার থেকে আমি কিভাবে বাইন্যান্সে ডলারটা নিব সংক্ষেপে আমি দেখিয়ে দিব। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সংক্ষেপে আমি দেখিয়ে দিব যে বিটগেট থেকে এবং গেট টুডে থেকে কিভাবে আপনার ডলারটা এই বাইন্যান্সে আনবেন। অবশ্যই কিন্তু ডলারগুলো আপনাদের বাইন্যান্সে আনতে হবে, নাহলে কিন্তু আপনারা কোনোভাবেই আপনারা পিটুপি করে টাকাটা আপনার পকেটে নিতে পারবেন না। অবশ্যই বাইন্যান্সে নিতে হবে। সো নেওয়ার জন্য আমি প্রথমে বিটগেটটা দেখিয়ে দিব। সো বিটগেট দেখানোর জন্য আমি বিটগেটে চলে যাচ্ছি। সো গাইস, আমি বিটগেটে চলে আসলাম। আমি খুব সংক্ষেপে দেখাবো না, আমার ভিডিওটা কোনো লং হয়ে যাবে। সো বিটগেট আপনি কিভাবে বাইন্যান্সে নেবেন, নেওয়ার জন্য আপনারা এই যে অ্যাসিস্টের মধ্যে আসবেন। এসে দেখবেন এখানে কিন্তু আপনার ডলারগুলো এখানে শো করবে, এখানে ডলারগুলো আপনার শো করবে। এখন এই ডলারগুলা আপনার কিন্তু মাস্ট বি এখানে পাঠাতে হবে, যে বাইন্যান্সে পাঠাতে হবে। পাঠানোর জন্য কিন্তু ডলার দিয়ে পাঠালে কিন্তু আপনার নেটওয়ার্ক ফিটা অনেক বেশি লাগবে। এজন্য অবশ্যই এই ডলারটা আপনারা কনভার্ট করে জিলে নিয়ে নেবেন। জিলে কিভাবে নেবেন, আপনারা এই যে ট্রেড অপশনটা রয়েছে, ট্রেডে ক্লিক দিবেন। এই ট্রেডে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন এখানে যে কনভার্সনটা রয়েছে, কনভার্টে দিবেন। আপনার কিন্তু এখানে থাকবে, আপনারা কিন্তু ট্রেডে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এমন ইন্টারফেস শো হবে। আপনারা সিম্পলি এখানে কনভার্ট লেখা থাকবে, কনভার্টে ক্লিক দিবেন। কনভার্টে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এমন ইন্টারফেস শো হবে। আপনারা এই যে ইউএসডিটি এখানে সিলেক্ট করা থাকবে। আপনার যেহেতু ইউএসডিটি অ্যাকাউন্ট রয়েছে এই জন্য আপনার ফর্মে ইউএসডিটি সিলেক্ট করা থাকবে এবং আপনারা ইউএসডিটি থেকে কোন টোকেনে নিতে চাচ্ছেন সেই টোকেনটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু জিলে নিতে চাচ্ছি, আপনার জিলে এখানে সিলেক্ট করে আপনার এটা কনভার্ট করে নেবেন। আপনারা আশা করি কনভার্ট করতে পারবেন। আমি আগেও দেখিয়েছি, বাইবিটি দেখালাম, এই জন্য আমি দেখাচ্ছি না। ভিডিওটি দেখালে অনেক লং হয়ে যাবে। আপনারা সিম্পলি কনভার্টটা করে নেবেন। এখানে কনভার্টটা করার পরে এখানে আপনারা ওই যে এখানে ম্যাক্স দিয়ে দিবেন। এখানে অ্যামাউন্টটা দেওয়ার পরে এখানে আপনার অ্যামাউন্ট এখানে বসে যাবে, জিরো টোকেনটা বসে যাবে। এখানে ক্লিক করে জিরো টোকেনটা দিয়ে নেবেন। জিরো দেওয়ার পরে আপনার এখানে প্রিভিউ ক্লিক দিলে কিন্তু আপনার কনভার্ট হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিভাবে কনভার্টটা করবেন। এবং কনভার্ট করার পরে আপনার এই যে ওয়ালেটের মধ্যে এসে এই যে অ্যাসিস্টের মধ্যে এসে এখানে কিন্তু আপনাদের জি টোকেনটা শো করবে। এখন সেই জি টোকেনটা আপনারা বাইন্যান্সে উইথড্র করতে হবে। সো উইথড্র করার জন্য আপনারা সিম্পলি যে উইথড্র ক্লিক দিবেন।
সো গাইস আর একটা কথা বলে নিই, এখানে বিটগেটে উইথড্র করার জন্য আপনারা হোমে আসবেন, উইথড্র করার আগে আপনারা হোমে আসবেন, আপনারা সিম্পলি কনভার্টটা করে দেবেন। কনভার্টটা করার পর আপনারা হোমে এসে হোমে ক্লিক দিবেন, হোমে এসে আপনারা সিম্পলি কি করবেন, ওখানে ক্লিক দিবেন, এই যে টিআর অ্যাকাউন্ট রয়েছে ওখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা সিম্পলি কি করবেন, এই যে অ্যারোসিনটা রয়েছে অ্যারোসিনতে ক্লিক দিবেন। অ্যারোসিনতে ক্লিক দেওয়ার পরে এখানে মনোযোগ সহকারে দেখুন, এখানে তারপর দেখবেন এখানে সিকিউরিটি অপশনটা রয়েছে, সিকিউরিটিতে ক্লিক দিবেন। সিকিউরিটি ক্লিক দেওয়ার পরে এখানে এই যে গুগল অথেন্টিকেটর এবং এই যে মোবাইল নম্বর, এই দুইটা কিন্তু অবশ্যই আপনার সেট আপ করতে হবে। এই দুইটা আপনারা যদি সেট আপ না করেন তাহলে কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন না। সো গুগল অথেন্টিকেটর মধ্যে ক্লিক দিলে আপনারা কিন্তু এটা নিজে নিজে সেট আপ করতে পারবেন। আর এখানে আপনারা এই যে আপনার অ্যাপ থাকলে গুগল অথেন্টিকেটর অ্যাপ আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল মানে ইনস্টল করে নেওয়ার পর আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। এই কপি করে নেওয়ার পর আপনি গুগল অথেন্টিকেটর মধ্যে যাবেন। কিভাবে গুগল অথেন্টিকেটর কিভাবে সেট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আমি। অথেন্টিকেটর মধ্যে যাওয়ার পরে এখানে আপনারা সিম্পলি কি করবেন, এখানে আপনার এই যে প্লাস আইকনটা রয়েছে প্লাস আইকনে ক্লিক দিবেন। এই প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার সিম্পলি এই যে কি অপশনটা রয়েছে কিতে ক্লিক দিবেন। এই কিতে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার সিম্পলি নামটা দিবেন এবং এখানে কিটা বসিয়ে দিলে এখানে অ্যাডে ক্লিক দিলে কিন্তু আপনার গুগল অথেন্টিকেটর কোডটা কোনো শো হবে এবং সেই কোডটা কোনো বসিয়ে দিলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনারা কিভাবে গুগল অথেন্টিকেটর সেট করতে হয় সেটা সকলে জানেন, যেহেতু বাইনান্স সেটা সেট করতে হয় আপনারা সকলে সেট করে নেবেন। এটা সেট করার পরে আপনার যে ওটিপিটা কোনো শো করবে সেই ওটিপিটা এখানে কপি করে নিয়ে বসিয়ে দিলে নেক্সট ক্লিক দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে। তারপর এখানে আপনার মোবাইল নম্বরটা দিবেন। এই মোবাইল নম্বরে ক্লিক দিয়ে আপনি কিন্তু এখানে মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দিবেন। সেই মোবাইল নম্বরে একটা কোড যাবে, কোডটা কোথায় যাবে এখানে বসিয়ে দেওয়ার পরে মোবাইল নম্বরটা এখানে 01 থেকে বসাবেন। তারপর এখানে এই যে সেন্ড কোড রয়েছে, সেন্ড কোডে ক্লিক দিলে আপনাদের মোবাইল নম্বরে কল যাবে, সেই কলে একটা কোড দিবে, কোডটা আপনারা এখানে বসিয়ে দিলে কিন্তু এই মোবাইল নম্বরটা কমপ্লিট করলে আপনাদের সেট আপ হয়ে যাবে। তারপর সিম্পলি আপনি কি করবেন, উইথড্র যাবেন। তারপর সিম্পলি আপনারা উইথড্র করতে পারবেন। তবে অ্যাসিস্টের মধ্যে যাবেন, অ্যাসিস্টের মধ্যে যাওয়ার পরে এই যে উইথড্র লেখা আছে উইথড্র ক্লিক দিবেন। উইথড্র ক্লিক দেওয়ার পরে আপনারা সিম্পলি এখানে এখানে আপনারা যেহেতু জিল উইথড্র করবেন এখানে দেখবেন জিল থাকবে, আপনারা কনভার্ট করার পর এখানে দেখবেন জিল শো করবে। আপনারা সিম্পলি জিরোর পর ক্লিক দিবেন। জিরো ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি, আমি সিম্পলি জিরোটা আমাদের কনভার্ট করেন জিরো ছাড়লাম, জিরো আপনার এমন শো করবে, আপনারা সিম্পলি জিরো ক্লিক করে দিবেন। জিটা শো না করলে আমি যেভাবে সার্চ করলাম এভাবে সার্চ করে নিতে পারেন। তারপর সিম্পলি কি করবেন, এই যে ওয়ান চেন, এই ওয়ান চেনে ক্লিক দিবেন। ওয়ান চেনে ক্লিক দেওয়ার পরে তো সেখানে আমার একটা ইন্টারফেস শো হবে। এখন এখানে আপনারা বাইন্যান্স থেকে যে অ্যাড্রেসটা কপি করে আনবেন, আশা করি আগের প্রসেসে আমি দেখিয়েছি কিভাবে বাইন্যান্সের অ্যাড্রেসটা কপি করে আনবেন, সে একই প্রসেস এখানে বাইন্যান্সের অ্যাড্রেসটা কপি করে আনবেন এবং এখানে অ্যামাউন্টটা দিবেন। যেহেতু আপনারা সকল অ্যামাউন্ট উইথড্র করতেছেন, ওয়ালে ক্লিক দিলে আপনার অ্যামাউন্টটা বসে যাবে। তারপর আপনি কি করবেন, এই যে উইথড্র ক্লিক দিবেন। আমি কিন্তু আগে বলেছি উইথড্র করার আগে আপনারা আমি যেটা বললাম ওই গুগল অথেন্টিকেটর এবং মোবাইল নাম্বারটা সেট করে আসতে হবে আমাদের, নাহলে কিন্তু বিটগেট থেকে উইথড্র করতে পারবেন না। তো উইথড্র দিয়ে কিন্তু আপনাদের অথেন্টিকেটর এবং ইমেইল আইডি কোড যাবে, সেই কোডটা বসিয়ে দিলে কিন্তু আপনার এখানে উইথড্রটা সাকসেসফুলি হয়ে যাবে এবং উইথড্রটা কমপ্লিট হতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। 2 থেকে 3 ঘন্টা ওয়েট করার পর আপনাদের কিন্তু অ্যাকাউন্টে বাইন্যান্স অ্যাকাউন্টে ডলারটা চলে যাবে। এইভাবে আপনারা বিটগেট থেকে এখানে আপনারা জিরোর মাধ্যমে বাইন্যান্সে ডলারটা দিবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন আমি আপনাদের দেখাবো গেট টুডের মাধ্যমে কিভাবে আপনারা ডলারগুলো বাইন্যান্সে দিবেন, আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস আমি দেখুন গেট টুডের মধ্যে চলে আসলাম এবং গেট টুডের মাধ্যমে কিভাবে আপনারা নেবেন, নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের জিল যে ইউএসডিটা আপনার এসএসটির মধ্যে আসবেন, এসে দেখবেন এখানে কিন্তু আপনাদের ইউএসডি শো করবে। এই স্পটের মধ্যে গেলে কিন্তু আপনি ইউএসডি শো করবে, এখানে কিন্তু ইউএসডি শো করবে। আমি যেহেতু জিল নিয়ে নিয়েছি সেজন্য জিল শো করতেছে আমার, আপনি কিন্তু ইউএসডি শো করবে। আপনারা ইউএসডি থেকে জিরো কনভার্ট করতে হবে, সেখানে কিন্তু কোনো কনভার্ট অপশন নাই, গেট টুডেতে কনভার্ট অপশন না, আপনারা ট্রেড করে জিরো নিতে হবে। তো ট্রেডটা কিভাবে করবেন, এখানে দেখবেন ট্রেড অপশনটা রয়েছে, ট্রেডে ক্লিক দিবেন। ট্রেডে ক্লিক দিয়ে আপনার এখানে এখানে জিলটা সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক দিয়ে আপনারা এখানে ক্লিক দিয়ে এখানে সার্চ দিবেন জিল ইউএসডিটি, জিল ইউএসডিটি সার্চ দিলে আপনারা এখানে দেখেন জিল লিখে সার্চ দিবেন, ZIL জিল লিখে সার্চ দিবেন। তারপর দেখেন এখানে জিল ইউএসডিটি শো হবে, তারপর সিম্পলি জিল সিলেক্ট করে দিবেন। এখানে এখানে এভাবে আপনারা জিল ইউএসডিটি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা সিম্পলি কি করবেন, এখানে আপনারা যেহেতু বাই করবেন জিলটা আপনারা বাই করতে হবে, বাই করা মানে কিন্তু কনভার্ট হয়ে যাবে আপনাদের। তো জিলটা বাই করার জন্য আপনারা সিম্পলি এখানে বাইতে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনারা অ্যামাউন্টটা এখান থেকে টেনে এখানে এনে দিবেন। এখানে এনে দিলে কিন্তু আপনাদের সম্পূর্ণ ইউএসডিতে জিরে কনভার্ট হয়ে যাবে। সেখান থেকে এখানে ক্লিক দিবেন, ক্লিক দিলে কিন্তু আপনার টোটাল ইউএসডি এখানে শো করবে। তারপর সিম্পলি কি করবেন, তারপর সিম্পলি আপনারা এই যে বাইতে ক্লিক দিলে কিন্তু এই যে জিলটা আপনারা এই ডলার দিয়ে কিন্তু আপনার জিলটা বাই করা হয়ে যাবে এবং আপনার অ্যাসিস্ট্যান্টের মধ্যে এসে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের জিলটা শো করবে। এখন এই জিলটা আপনারা অবশ্যই উইথড্র করতে হবে। এই উইথড্র করে আপনার বাইন্যান্সে নিতে হবে। কিভাবে নেবেন, নেওয়ার আগে আপনারা হোমে আসবেন। হোমে এসে আপনারা অবশ্যই এখানে ক্লিক দিবেন। আপনার উইথড্র করার আগে আপনারা অবশ্যই সে বাই করে জিরো কনভার্ট করে রাখবেন। তারপর উইথড্র করার আগে আপনার হোমে এসে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে এই যে এখানে আপনি অ্যারো চেঞ্জ দেখতে পাবেন, এই অ্যারো চেঞ্জে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখতে পাবেন এখানে কিন্তু সিকিউরিটি অপশনটা রয়েছে, সিকিউরিটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে অবশ্যই আপনারা এখানে
এই যে আপনাদের এই গুগল অথেন্টিকেটর এবং আপনাদের এই যে ফোন নম্বরটা, এই দুটো কিন্তু অবশ্যই আপনারা কমপ্লিট করে নেবেন। আশা করি এই দুটো করতে পারবেন। আমি আগেও দেখিয়েছি, আর দেখাবো না। আপনারা এই দুটো অবশ্যই কমপ্লিট করে নিতে হবে, নাহলে কিন্তু আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন না। অবশ্যই এই দুটো কমপ্লিট করে নেবেন। এবং আর একটি বিষয় রয়েছে, এই যে এই উইথড্র সেটিং এর মধ্যে যাবেন, গিয়ে আপনারা সিম্পলি এই যে এইটা কমপ্লিট করে নেবেন। এই যে ফ্রি পাসওয়ার্ড, এখানে ক্লিক দিয়ে আপনারা এটা কমপ্লিট করে নেবেন। এটা নিজেরাই করতে পারবেন, এটা কমপ্লিট করে নেবেন। আশা করি এই কটা বিষয় কমপ্লিট করলে আপনারা সিম্পলি উইথড্র করতে পারবেন। এই কটা বিষয় কমপ্লিট করার পর আপনারা উইথড্র কিভাবে করবেন, উইথড্র করার জন্য আপনারা সিম্পলি এই যে অ্যাসিস্ট অপশন রয়েছে, অ্যাসিস্টে ক্লিক দিবেন। অ্যাসিস্টে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে এই যে উইথড্র অপশনটা রয়েছে, আপনারা সিম্পলি উইথড্রতে ক্লিক দিবেন। উইন্ডোতে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে জিলটা সিলেক্ট করে দিবেন। সো আপনারা জিল এখানে শো করবে, আপনারা সিম্পলি জিলে ক্লিক দিয়ে দিবেন। তো জিলে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে সিম্পলি ওয়ান সেন্ট ক্লিক করে দিবেন, ওয়ান সেন্ট উইথড্রয়াল এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার অ্যাড্রেসটা কপি করে এনে, মানে বাইনান্সে কিভাবে অ্যাড্রেসটা কপি করে আমি দেখিয়েছি, সেভাবে অ্যাড্রেসটা এখানে কপি করে এনে আপনারা এখানে বসিয়ে দিবেন। তবে এখানে জিল নেটওয়ার্কটা সিলেক্ট করাই থাকবে, এখানে আর কাজ করতে হবে না। তারপর এখানে আপনারা অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনারা ওয়াল দিয়ে দিবেন। ওয়াল দিলে কিন্তু আপনার সকল জিল এখানে শো হবে। তারপর সিম্পলি আমি দেখুন ওয়াল দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিলে কিন্তু আপনাদের এইখানে আপনারা সিম্পলি এই যে তারপরে ওইটা ক্লিক দিলে কিন্তু আপনাদের অথেন্টিকেটর অ্যাপ এবং আপনার মেইলে একটি কোড যাবে, সেই কোডটা বসিয়ে দিলে কিন্তু আপনার উইথড্রটা সাকসেসফুলি ভাবে হয়ে যাবে। আর 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন, তারপর দেখবেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু জিলগুলো চলে গেছে। আশা করি কিভাবে গেট টু থেকে জিলটা ট্রান্সফার করবেন আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন আমি সিম্পলি বাইন্যান্সে ব্যাক করছি। সো গাইস, আমি বাইনান্সে ব্যাক করলাম। আমি কিন্তু আগেও দেখিয়েছি, আপনি কিন্তু এখানে জিল শো করবে আমার ওয়ালেটের মধ্যে এসে, কিন্তু এখানে জিল শো করবে। এবং জিলটা কিভাবে ইউজলি কনভার্ট করবেন সেটা কিন্তু আমি আগেও দেখিয়েছি, এখন আর দেখাচ্ছি না, ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে। সেখানে আপনারা সিম্পলি জিল থেকে ইউএসডি কনভার্ট করে নেবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে, মানে যে কয়টা এক্সচেঞ্জার আপনারা পেমেন্টটা নিয়েছেন প্রত্যেকটা এক্সচেঞ্জার থেকে একটি বাইনান্স অ্যাকাউন্টে আপনারা আনবেন, ডলারগুলো মানে জিল আকারে আনবেন। তারপর সেই জিলটা আপনারা ইউএসডি কনভার্ট করবেন। কনভার্ট করার পরে আপনাদের বর্তমানে কাজ হলো কিভাবে পিটুপির মাধ্যমে আপনারা এই টাকাটা, এই যে ডলারটা কিভাবে বিকাশ নগদে নেবেন। সো বিকাশ নগদে নেওয়ার জন্য কিভাবে নেবেন আমি সেটা দেখাবো, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। লং হলেও ভিডিওটি কিন্তু আপনাদের উপকারের জন্য আমি তৈরি করতেছি। সেখানে আপনি কি করবেন, পিটুপি করার জন্য আপনারা অবশ্যই এই যে ওয়ালেট অপশনটা রয়েছে বাইন্যান্স, এসে এই যে ওয়ালেটের মধ্যে আসবেন। অবশ্যই ডলারগুলো আগে একটি ওয়ালেটে মানে একটি বাইন্যান্স অ্যাকাউন্টে আনবেন, তারপর পিটুপিটা করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তারপর কি করবেন, এই যে আপনারা সিম্পলি এই যে ফান্ডিং রয়েছে, ফান্ডিং এ ক্লিক দিবেন। ফান্ডে ক্লিক দিলে দেখবেন আপনি কিন্তু কোনো ডলার এখানে শো করবে না, আমার শো করতেছে কারণ আমি কিন্তু এখানে ট্রান্সফার করেছি। আপনাদের প্রত্যেকটা ডলার কিন্তু আপনার স্পটের মধ্যে থাকবে। মধ্যে শো করে দেখুন, এই স্পটের মধ্যে কিন্তু আপনার ডলারগুলো শো করবে, এই ডলারগুলো স্পটের মধ্যে শো করবে। এখন এই ডলারগুলো আপনারা ফান্ডিং এর মধ্যে কিভাবে নেবেন, এই ডলারগুলো ফান্ডিং এর মধ্যে না নিলে কিন্তু আপনারা এখান থেকে পিটিপিটা করতে পারবেন না। সো ফান্ডিং এর মধ্যে নেওয়ার জন্য আপনারা সিম্পলি ট্রান্সফারে ক্লিক দিবেন। ট্রান্সফারে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা যেহেতু স্পটটাকে ফান্ডিং এ নিচ্ছেন সেহেতু ফোরামের জায়গায় আপনারা স্পটটা দিবেন এবং টুজ জায়গায় ফান্ডিংটা দিবেন। তারপর আপনি কি করবেন, এখানে ইউএসডি সিলেক্ট করাই থাকবে, তবে এখানে পরিমাণটা দিবেন। এখানে আপনার আমি যেহেতু সবগুলো করতে চাইছি আমি ম্যাক্সে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে আপনার সিম্পলি কনফার্ম ট্রান্সফার ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা সিম্পলি ওকেতে ক্লিক দিবেন। ওকে ক্লিক দেওয়ার পরে আপনাদের এই যে ব্যালেন্সটা, এই যে স্পটের মধ্যে যে ব্যালেন্সটা ছিল সেটা ফান্ডিং এর মধ্যে চলে যাবে। এখন সিম্পলি ফান্ডিং এর মধ্যে আসলাম, এখন মনোযোগ সহকারে দেখুন এখানে কিন্তু ফান্ডিং এর মধ্যে ডলারগুলো চলে আসলো। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিভাবে আপনারা স্পটটাকে ফান্ডিং এ আনবেন। এখন কিভাবে পিটুপি করবেন সেটা আমি দেখাবো। সো পিটুপির মাধ্যমে কিভাবে বিকাশ নগদ টাকা নেবেন, তার জন্য কিন্তু আপনারা এখান থেকে ফান্ডিং এর মধ্যে আসবেন। এসে দেখবেন এই যে পিটুপি অপশন রয়েছে, পিটুপির মধ্যে যাবেন। আরেকটি কথা বলি, আপনারা অন্য কোনো এক্সচেঞ্জারে পিটুপি করলে কিন্তু কোনোভাবে পেমেন্ট পাবেন না, অবশ্যই বাইন্যান্সের মাধ্যমে করতে হবে। এজন্যই বলছি সকল এক্সচেঞ্জার থেকে আপনারা ব্যালেন্সটা জিল আকারে বাইন্যান্সে এবং জিলটি থেকে কনভার্ট করে ইউএসডি মাধ্যমে আপনারা করে নেবেন। আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এখন কিভাবে আপনারা ডলারটা সেল করবেন সেটা দেখাবো আমি। সেল করার জন্য এখানে দেখুন মনোযোগ সহকারে দেখুন, এই পিটুপি সেশনে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে অ্যামাউন্ট ইন্টারফেস শো হবে। এখানে কি করবেন, এখানে এই যে ইউএসবিটি শো করবে, এই যে বিডিটি জায়গায় আপনারা প্রথমে এখানে কিন্তু ইউএসডি শো করবে, প্রথমে কিন্তু এখানে ইউএসডি শো করবে, আপনারা এখানে বিডিটি করে দিবেন। এখানে ক্লিক দিয়ে এখানে সার্চ দিবেন বিডিটি, এখানে সার্চ দিবেন বিডিটি। আমি সিম্পলি বিডিটি লিখে সার্চ দিচ্ছি, বি বিডিটি। এখানে মনে সহকারে দেখুন বিডিটি কে সার্চ দিলে কিন্তু চলে আসবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে বিডিটি সার্চ দিবেন, তাহলে কিন্তু বিডিটি চলে আসবে। আপনারা সিম্পলি এখানে ক্লিক দিয়ে এই বিডিটিটা এখানে সিলেক্ট করে দিবেন, এখানে বিডিটি সিলেক্ট করে দিবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এবং এখানে আসার পরে হয়তোবা আপনাদের পিটুপিটা এখানে সিলেক্ট করা নাও থাকতে পারে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে হয়তোবা আপনার এমন 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 দেখাতে পারে, এমন কিন্তু দেখাতে পারে। আপনারা কি করবেন, এখানে এই যে এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনার এখানে পিটুপিটা সিলেক্ট করে দিবেন, এই পিটুপিটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে কিন্তু আপনার সামনে অ্যামাউন্টটা বেশি হবে এবং এখানে গিয়ে আপনারা বিডিটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন আপনাদের এমন একটা ইন্টারফেস শো হবে, আপনারা যেহেতু সেল করতে যাচ্ছেন সেলে ক্লিক দিবেন।
সেলে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে অ্যামাউন্ট ইন্টারফেস শো হবে, মনোযোগ করে দেখুন অ্যামাউন্ট ইন্টারফেস শো হবে। এবং এখানে সেল করার জন্য আপনার কিন্তু এখানে অ্যামাউন্ট আপনারা সিলেক্ট করতে হবে, অ্যামাউন্টে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনাদের কত টাকা পরিমাণে আপনারা এখানে সেলটা করতে চাচ্ছেন। সো আমি যেহেতু 2000 টাকার পরিমাণে এখানে সেলটা করতে চাচ্ছি, আমি 2000 টাকা সেল করে দিবেন। এখানে এখানে সিলেক্ট করে দিলাম। তারপর কি করবেন, এই যে কনফার্ম রয়েছে কনফার্মে ক্লিক দিবেন। সো সিম্পলি আমি কনফার্মে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু অ্যামাউন্টটা সিলেক্ট হয়ে গেল। এখানে কিন্তু যে কয়টা 2000 লিমিট আছে সেই সেই সব কয়টি বার কিন্তু এখানে শো হয়ে গেল। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন কি কোন মাধ্যমে, মানে বিকাশ বিকাশ নাকি নগদের মাধ্যমে পেমেন্টটা নিতে চাচ্ছেন আপনি, এখানে গিয়ে সেটা সিলেক্ট করে দিবেন। সো পেমেন্টের মধ্যে গিয়ে আমি সিম্পলি আপনি বিকাশের মাধ্যমে নেব পেমেন্টটা, এই জন্য বিকাশে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আপনারা কনফার্মে ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে অ্যামাউন্ট ইন্টারফেস শো হবে। এখন কিন্তু প্রত্যেকটা বিকাশই শো করবে, বিকাশে কিন্তু প্রত্যেকটা শো করবেন, প্রত্যেকটা বার কিন্তু বর্তমানে বিকাশ চলে আসবে। এইভাবে এখানে আপনার পরিমাণটা, টাকার পরিমাণটা এবং বিকাশ এখানে সিলেক্ট করে দিবেন। বিকাশ কি নগদের মধ্যে পেমেন্টটা দিতে চাচ্ছেন এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে কি করবেন, এখানে আপনারা দেখবেন কোন বায়ারটা আপনাদের শতাংশ ভালো বা কোন বায়ারে এখানে পেমেন্টটা ভালো করছে, সেখানে সিলেক্ট করে দিবেন। এখানে আপনারা দেখুন এখানে কিন্তু তার ইনা কিন্তু 100% কমপ্লিশন হয়েছে, মানে তিনি 100%, তিনি 14টা রেট করেছেন, তার মধ্যে 100% কমপ্লিট করেছেন এবং 99 98% 8টা রেটিং। এখানে মধ্যে দেখুন ইনি কিন্তু 100টা মানে কমপ্লিট করেছেন 99টা এবং মানে 100%তে লাইক রয়েছে। এইভাবে আপনারা দেখে মানে পার্সেন্টেজ দেখে আপনারা এখানে বায়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি যেহেতু ইনার কাছে এখন আমি সিম্পলি এটা সেল করবো, সো ইনার কাছে সেল করার জন্য অবশ্যই আপনারা সেলে ক্লিক দিবেন। বর্তমানে কিন্তু আপনারা $1 113 টাকা ভ্যালু অনুযায়ী পাবেন, অনেক দামটা কমে গেছে, এই জন্য আপনি 113 টাকা অনুযায়ী পাবেন। আপনারা সিম্পলি সেলে ক্লিক দিবেন। সেলে ক্লিক দেওয়ার পরে সেলে ক্লিক দিবেন। সেলে ক্লিক দেওয়ার আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে, দেখিয়ে দিচ্ছি আমি। আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। এখন এখানে কি করবেন, এখানে আপনারা কি করবেন, প্রথমে এই নোটিশগুলো পড়ে নেবেন। এখানে কি বলেছে সে, এখানে সে বলেছে 3000 টাকার নিচে যে কোনো পরিমাণ নগদে দিতে হবে। 3000 টাকা পরিমাণ নগদ দিতে হবে। এখানে তারা ডিপোজিট নিয়ে বলেছে, এখানে কিন্তু কোনো সেল নিয়ে বলা হয়নি, পয়সা দেওয়া হবে না এই কথা বলা হয়েছে। বাইন্যান্সের সকল নিয়ম মেনে সৎভাবে লেনদেন করুন। আমি একজন পেশাদার P2P ট্রেডার, তাই প্রতারণা করা থেকে বিরত থাকুন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারেন। এইগুলো আপনারা পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর আপনারা সিম্পলি অর্ডারটা করবেন। সো আমি সিম্পলি অর্ডারটা করার জন্য আপনারা দেখুন এখানে কিন্তু বিকাশ নম্বরটা অবশ্যই সেট করে রাখা হবে, সেটা দেখিয়ে দিচ্ছি আমি পরে। আপনারা এখানে কি করবেন, পুনরায় এখানে আপনারা ইউএসডি মানে এখানে সিলেক্ট করে দিবেন। এখানে আপনাদের সুবিধা হচ্ছে আপনারা সিম্পলি যে বাই ফেইথ রয়েছে এখানে ক্লিক দিবেন। পুনরায় এখানে এসে আপনারা সিম্পলি বাই ফেইথে ক্লিক দিবেন। বাই ফেইথ ক্লিক দেওয়ার পরে আপনার সামনে অ্যামাউন্ট ইন্টারফেস শো হবে। এখন এখানে আপনারা অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন। এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু 1000 টাকা এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবো, 1000 টাকা এখানে 1000 টাকা অ্যামাউন্টটা সিলেক্ট করে দিলাম। অ্যামাউন্টটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে লিমিট রয়েছে 2000 টাকা, এই জন্য 1000 টাকা এখানে হবে না। আমি সিম্পলি 2000 টাকা সিলেক্ট করে দিলাম। 2000 টাকা সিলেক্ট করে দিলাম। 2000 টাকা সিলেক্ট করে দেওয়ার পরে মনোযোগ সহকারে দেখুন 2000 টাকা এখানে সিলেক্ট করে দিলাম। আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু 17.63 ইউএসডি কেটে নেওয়া হবে। 17.63 ইউএসডি আমার অ্যাকাউন্টে কেটে নেওয়া হবে এবং আমার বিকাশ নম্বরে কিন্তু 2000 বিডি দিয়ে দেওয়া হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন এখানে আপনারা এই যে বাই ফেইথের মাধ্যমে দিলে আপনার সুবিধা হবে। এখানে অবশ্যই বাই ফেইথ দিয়ে আপনারা এখানে অ্যামাউন্টটা টাকার মাধ্যমে সিলেক্ট করে দিবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এবং আপনাদের তখন এটা কমপ্লিট হয়ে যাবে, আপনাদের বাইনান্স অ্যাকাউন্ট থেকে কিন্তু এই যে 17.63 ইউএসডি কেটে নেওয়া হবে। সেইভাবে আপনারা এখানে অ্যামাউন্ট দেওয়ার পরে আপনারা সিম্পলি নিচে ক্লিক দিবেন। নিচে ক্লিক দিয়ে এখানে আপনারা পেমেন্ট মেথড এখানে আপনারা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনারা দেখবেন এখানে ক্লিক দিলে আপনারা কিন্তু এখানে কিন্তু কোনো কিছু অ্যাড থাকবে না। আপনাদের যারা নতুন, যারা P2P বোঝেন না, তারা কিন্তু এখানে কোনো কিছু অ্যাড থাকবে না। সেখানে অবশ্যই অ্যাড করে নেবেন। অ্যাডটা কিভাবে করবেন, এই যে অ্যাড বিকাশ নম্বর এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের বিকাশ নম্বরটা এখানে অ্যাড করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখানে আপনার নম্বরটা বসিয়ে দিবেন, এই যে ওয়ালেট নম্বর, এই যে আপনাদের যে বিকাশ নম্বরটা রয়েছে সেই নম্বরটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা সিম্পলি বিকাশ লিখে দিবেন। বিকাশ লিখে দেওয়ার পরে এখানে সিম্পলি আপনারা কন্টিনিউতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের গুগল অথেন্টিকেটর এবং আপনাদের মেইলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দিলে কিন্তু এটা সাকসেসফুলি ভাবে আপনাদের অ্যাড হয়ে যাবে। আশা করি কিভাবে অ্যাড করবেন সেটা বোঝাতে পারলাম। তারা ব্যাক করবেন, ব্যাক করে দেখবেন এখানে কিন্তু আমার মতো যেমন শো করবে, এখন আমার কিন্তু অ্যাড করে রেখেছি এই জন্য আমার এমন শো করছে, আপনাদের এমনটা শো করবে। এমন যখন অ্যাড হয়ে যাবে এমন শো করবে। আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে কিন্তু আপনাদের ওখানে এটা অ্যাড হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমার নম্বরটা অ্যাড হয়ে গেল। এইভাবে আপনারা এখানে নম্বরটা অ্যাড করে নেবেন। অবশ্যই মনের সকল নম্বরটা মিলিয়ে দিবেন। নম্বরটা দেওয়ার পরে আপনারা এখানে অ্যামাউন্ট বসিয়ে দেওয়ার পরে তারপর সবকিছু দেখে আপনারা সিম্পলি এই যে রিফ্রেশ, এখানে প্রেস অর্ডার আছে, প্রেস অর্ডারে ক্লিক দিবেন। প্রেস অর্ডার রয়েছে, প্রেস অর্ডার এখানে ক্লিক দিবেন। সকল কিছু দেখে নেবেন ঠিক আছে কিনা। এখানে আপনার অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আপনারা সিম্পলি প্রেস অর্ডারে ক্লিক দিবেন। প্রেস অর্ডারে ক্লিক দিলে কিন্তু আপনাদের অর্ডারটা হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি। প্রেস অর্ডারে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস শো হবে, মনোযোগ করে দেখুন এমন একটা ইন্টারফেস শো হবে। এখন আপনারা সিম্পলি চ্যাটের মধ্যে যাবেন, গিয়ে তার সাথে কিছু কথা বলবেন। তার কাছে বলবেন যে ভাই এখানে পেমেন্টটা দেন, এখানে লিখবেন, আপনারা কিছু লিখবেন। আমি যেমন লিখছি
দেখবেন লিখবেন ভাই, ভাইয়া আর কিছু লাগবে, আপনি পেমেন্টটা দেন, ভাইয়া দেন লিখে সার্চ দিবেন, এখানে কিছু লিখবেন, এখানে আমি যা লিখছি আমি কিছু লিখবেন, লিখে দেখবেন আর কিছু লাগবে কিনা, আমি কিছু লিখবেন আর কিছু লাগবে কিনা, দেখুন এখানে লিখবেন আর কিছু লাগবে কিনা, আর কিছু লাগবে কিনা, লাগবে কিনা লিখবেন, লিখে সার্চ দিয়ে দিবেন। দেখুন এখানে কিন্তু সে আমার পিটিপি অর্ডারটা দিয়ে দিয়েছে বলছে, আমি দেখুন এখানে দেখুন পিটিপি অর্ডারটা সাকসেসফুল হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি আমার নগদ আমার টাকাটা এসেছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সে তার নম্বরের লাস্ট ডিজিট গুলো দিয়ে দিয়েছে, সে আমার কাছে টাকাটা পাঠিয়ে দিয়েছে বলে সে তার নম্বর লাস্ট 4টি ডিজিট আমার কাছে বলেছে যে ঠিক আছে কিনা। তো আমি সিম্পলি দেখিয়ে নিচ্ছি যে আমার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা এসেছে কিনা। সো গাইস আমি কিন্তু চেক করে নিয়েছি আমার বিকাশ অ্যাকাউন্টে কি টাকাটা চলে এসেছে, এবং লাস্ট ডিজিট কিন্তু এইটাই, আমি মিলিয়ে নিয়েছি। এভাবে আপনারা মিলিয়ে নেবেন যে বায়ার টাকাটা দিয়েছে কিনা। টাকাটা দেওয়ার পরে আপনারা সিম্পলি কি করবেন, এই যে আপনারা সিম্পলি ব্যাক করবেন, ব্যাক করে কি করবেন, এখানে ক্লিক দিবেন। এইটুকুনি মনোযোগ সহকারে দেখুন, এইটুকু প্রসেস মনোযোগ সহকারে না দেখলে কিন্তু আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টটা হারিয়ে ফেলতে পারেন। এই ক্রসে ক্লিক দিবেন, আপনারা পেমেন্টটা যখন পেয়ে যাবেন, বায়ার যখন পেমেন্টটা করে দিবে তখন কিন্তু বায়ার পেমেন্টটা রিলিজ করে দিবে। রিলিজ কিভাবে করবে, এই যে ক্রসে ক্লিক দিবেন, ক্রসে ক্লিক দিলে সে কিন্তু রিলিজ করে দিবে। এখন আমাদের এখান থেকে কনফার্ম করতে হবে যে আমি পেমেন্টটা পেয়েছি। পেমেন্টটা পেয়েছি আমি সেটা কনফার্ম করার জন্য আপনারা প্রথমে ছিলেন কিন্তু চ্যাটের মধ্যে কিন্তু আপনারা ছিলেন, সেই চ্যাটের মধ্যে থেকে ব্যাক করে আসবেন। আসার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস কিন্তু শো হবে। এখন এখানে আপনি কি করবেন, এই যে পেমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক দিতে হবে, মাস্ট এখানে ক্লিক দিতে হবে। আপনারা যদি এই প্রসেসগুলো কমপ্লিট না করেন তাহলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টগুলো হারিয়ে ফেলতে পারেন। সো পেমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এমন এই দুইটা প্রশ্ন করা হবে, আপনারা ভুলেও প্রথমটা সিলেক্ট করবেন না। প্রথমটা মানে হলো আপনারা বায়ার থেকে পেমেন্টটা পাননি, এরা আপনারা যেহেতু বায়ার থেকে পেমেন্টটা পেয়েছেন এই জন্য আপনারা 2 নম্বরটা সিলেক্ট করবেন। আমি আবারও বলছি 2 নম্বরটা সিলেক্ট করবেন। 2 নম্বরটা সিলেক্ট করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে, আপনারা সিম্পলি এই যে কন্টিনিউ এখানে ক্লিক দিবেন, কনফার্ম রিলিজ এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে, মনোযোগ সহকারে দেখুন। আপনার সামনে কিন্তু রিলোড নেবে, লোড নিয়ে কিন্তু আপনাদের পেমেন্টটা কিন্তু রিলিজ হয়ে যাবে, মানে তার বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু এই পেমেন্ট গুলো চলে যাবে। চলে যাওয়ার আগে কিন্তু রিলিজে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার অথরাইজেশন অ্যাপ চাইবে এবং ইমেইল চাইবে, মানে এই দুইটা কোড আপনার দিতে হবে। আপনাদের অথরাইজেশন অ্যাপে একটি কোড যাবে এবং মেইলে একটি কোড যাবে। সেই কোড দুইটা দেওয়ার পরে আপনার কিন্তু এটা রিলিজ হয়ে যাবে। এই রিলিজটা যদি আপনারা না করেন, আপনার টাকাটা পাওয়ার পরে যদি রিলিজটা না করেন তাহলে কিন্তু আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ব্লক হয়ে যেতে পারে। অবশ্যই মনোযোগ সহকারে করবেন। সেই রিলিজটা করার জন্য অবশ্যই আমি অথরাইজেশনের কোডটা দিয়ে দিচ্ছি, আমি মেইল কোডটা দিয়ে দিচ্ছি। সো গাইস ওখানে আপনার অথরাইজেশন কোডটা দেওয়ার পরে এবং আপনার নিচে মেইল কোডটা দেওয়ার পরে দেখবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা কিন্তু পেমেন্টটা রিলিজ করে দিয়েছেন, মানে আপনার অ্যাকাউন্ট থেকে আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিয়ে কিন্তু চলে যাবে এটা। তারপর কি করবেন, এখানে আপনার দেখুন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে 17.60 USD কেটে নেওয়া হয়েছে এবং আপনার বিকাশ নম্বরে কিন্তু 2000 টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক এইভাবে আপনারা এখানে এই যে সম্পূর্ণ নিরাপদে বাইন্যান্সের মাধ্যমে আপনারা এই যে ডলারটা সেল করে বিকাশ নম্বরে টাকাটা নিতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারছি। তারপর সিম্পলি কি করবেন, ওকেতে ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দেওয়ার পর আপনি কিন্তু পুনরায় এটা দেখতে পাবেন। আপনার সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে একটা ইন্টারফেস হবে, দেখুন অর্ডার কমপ্লিটেড লেখা চলে আসছে, মানে আমার অ্যাকাউন্ট থেকে এত ইউএসডি কেটে নেওয়া হয়েছে এবং আমার বিকাশ নম্বরে কিন্তু এই টাকাটা পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু চেক করে নিয়েছি, আমার পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনারও পাঠিয়ে দেওয়া হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারছি যে কিভাবে আপনারা এখানে ইউএসডি নিরাপদে সবচেয়ে নিরাপদে আপনারা ইউএসডি এখানে বাই করবেন। আমি যদি রিলোড দিই, রিলোড দিয়ে দেখতে পারেন অ্যাকাউন্ট থেকে কিন্তু ব্যালেন্সটা কেটে নেওয়া হয়েছে, $17 কিন্তু অ্যাকাউন্টে কেটে নেওয়া হয়েছে। ঠিক এইভাবে আপনার অ্যাকাউন্ট থেকে ডলারটা কেটে নেওয়া হবে এবং আপনার বিকাশ নম্বরে টাকাটা দিয়ে দেওয়া হবে। আপনারা আশা করি টোটাল বিষয়টা বোঝাতে পারছি কিভাবে আপনারা প্রত্যেকটা এক্সচেঞ্জ থেকে বাইন্যান্সে আনবেন এবং কিভাবে আপনারা বাইন্যান্সে এনে পিটুপির মাধ্যমে বিকাশ নগদে টাকাটা নেবেন। ওখানে যদি আপনারা নগদ না দিয়ে বিকাশ না দিয়ে যদি নগদটাও দেন তাহলে আপনারা নগদের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন, আমি যেভাবে দেখাইলাম। সো গাইস আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি আর লং করবো না। আশা করি ভিডিওটা যদি আপনারা এ টু জেড কন্টিনিউ করেন তাহলে আপনারা সকল কিছু বুঝে গেছেন এতক্ষণে। সো গাইস কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।